আজ ১৪ গ্রেড পূর্ণাঙ্গ তালিকা ও খসড়া প্রতিবেদন জমা। সচিবের নির্দেশে কর্মচারীদের জন্য ১/৪ ও কর্মকর্তাদের ১/৫ অনুপাতে নবম পে স্কেল সংশোধন। পে কমিশন। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। আজ সরকারি চাকরিজীবীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে, কারণ বহুদিনের আলোচনার পর অবশেষে ১৪ গ্রেডে পূর্ণাঙ্গ তালিকা ও খসড়া প্রতিবেদন সচিবদের নির্দেশে জমা দিল পে কমিশন। এতে স্পষ্টভাবে জানানো হয়েছে কর্মচারীদের জন্য ১/৪ অনুপাত এবং কর্মকর্তাদের জন্য ১/৫ অনুপাতে নবম পে স্কেল সংশোধন করে বাস্তবায়নের প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে। যমুনা অতিথি ভবনে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে পে কমিশন দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নতুন বেতন কাঠামোর পূর্ণাঙ্গ খসড়া উপস্থাপন করে। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর থেকেই নবম পে স্কেল নিয়ে যেসব আলোচনা, আশ্বাস এবং প্রতিশ্রুতি ছিল তা আজ বাস্তব রূপ নিতে শুরু করেছে। প্রথম আলোচনা থেকে সিদ্ধান্ত ছিল ৬ মাসের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়া হবে, কিন্তু মাঠ পর্যায়ের কর্মচারীদের প্রবল চাপ, বিভিন্ন দপ্তরের দাবি এবং বিভিন্ন সংগঠনের আন্দোলনের কারণে অবশেষে ৩০ নভেম্বরই পে কমিশন সংশোধিত চূড়ান্ত খসড়া জমা দিতে বাধ্য হয়। এই খসড়া জমা দেওয়ার মধ্য দিয়ে এখন অর্থ মন্ত্রণালয় গেজেট প্রস্তুতির কাজও শুরু করে দিয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানাচ্ছে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যেই নবম পে স্কেল কার্যকর করার জন্য একটি সুস্পষ্ট রূপরেখা প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। ১৪ লাখ সরকারি চাকরিজীবীর জন্য এই সিদ্ধান্ত শুধু একটি বেতন বৃদ্ধির ঘোষণা নয়, এটি দীর্ঘদিনের বৈষম্য দূর করা, বাস্তবসম্মত বেতন কাঠামো প্রণয়ন এবং দেশের প্রশাসনিক দক্ষতা বাড়ানোর একটি ঐতিহাসিক উদ্যোগ। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান এবং অর্থ উপদেষ্টা ড সালাউদ্দিন আহমেদ নিশ্চিত করেছেন গেজেট তৈরির সব প্রস্তুতি শেষের দিকে। তারা বলেছেন খুব শীঘ্রই গেজেট প্রকাশ করা হবে এবং সেটার আনুষ্ঠানিক সিদ্ধান্ত ডিসেম্বর মাসেই নেওয়া হবে। যমুনা অতিথি ভবনের বৈঠকে সবচেয়ে আলোচিত বিষয় ছিল কর্মচারী এবং কর্মকর্তা দুই পক্ষের জন্য আলাদা অনুপাত নির্ধারণ। কর্মচারীদের জন্য ১/৪ অনুপাত এবং কর্মকর্তাদের জন্য ১/৫ অনুপাতে নবম পে স্কেল বাস্তবায়ন হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে করে দেশের প্রশাসনে বহুদিনের পুরনো বৈষম্য এবং দায়িত্বের অনুপাত অনুযায়ী বেতন বৈসাদৃশ্য কিছুটা হলেও কমবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। বিভিন্ন কর্মচারী ফোরামের সদস্যরা বৈঠক শেষে জানান, যদি ১৫ ডিসেম্বরের মধ্যে বেতন কার্যকর না করা হয় তাহলে তারা কঠোর হুঁশিয়ারি দিয়েছিলেন। এই চাপের কারণেই পে কমিশন কোনো বিলম্ব না করে দ্রুত গতিতে সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন। বাংলাদেশে বর্তমানে ১৪ লাখ সরকারি চাকরিজীবী এবং মোট ২২ লাখ রাজস্বভুক্ত, অর্ধ সরকারি, এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারী রয়েছেন। তাদের সবার জন্য একই সময় নবম পে স্কেল কার্যকর করার মতো বড় সিদ্ধান্ত নেওয়াকে সংশ্লিষ্টরা দেশের প্রশাসনিক ইতিহাসে একটি বড় মাইলফলক হিসেবে দেখছেন। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরেই যে প্রতিশ্রুতি দিয়েছিল, বেতন বৈষম্য কমানো, সমমত পে স্কেল ঘোষণা করা, অর্থনৈতিক স্থিতি নিশ্চিত করা, আজকের সিদ্ধান্তে সেটা প্রতিফলন স্পষ্টভাবে দেখা যাচ্ছে। বৈঠকে আরও আলোচনা হয় ভাতা কাঠামো নিয়ে। শিক্ষা ভাতা ও বাসা ভাড়া নিয়ে সাংবাদিকরা জানতে চাইলে পে কমিশন জানায় মূল বেসিকের ৭০% পর্যন্ত বাড়ি ভাড়া নির্ধারণ করা হয়েছে। শিক্ষা ভাতা বাড়িয়ে ৪,০০০ টাকা করা হয়েছে, যা দেশের ইতিহাসে এই প্রথম। এসব পরিবর্তনের ফলে সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিন ধরে যে আর্থিক সংকটে ছিলেন তা অনেকটাই কমবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। বিশেষ করে শহর অঞ্চলে থাকা কর্মচারীদের বাসা ভাড়ার চাপ যেখানে সবচেয়ে বেশি ছিল, সেখানে ৭০% বাড়ি ভাড়া বাস্তবে তাদের জন্য বড় স্বস্তি এনে দেবে। পে কমিশন জানিয়েছে এই নতুন স্কেলে অধিকাংশ পদে মূল বেসিক ৩০,৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ফলে নিচের গ্রেড থেকে উচ্চ গ্রেড পর্যন্ত সবাই বেতন সুবিধায় নতুন করে উন্নতি পাবেন। এতে তাদের আর্থিক সক্ষমতা বাড়বে এবং বহুদিনের অবহেলার অবসান ঘটবে। সরকারি চাকরিজীবীরা এখন নতুন গেজেট প্রকাশের অপেক্ষায় রয়েছেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন যে কোনো সময় গেজেট প্রকাশ করা হতে পারে। যদিও অর্থনৈতিকভাবে এই সিদ্ধান্ত দেশের ওপর কিছুটা চাপ সৃষ্টি করবে, তবু পে কমিশন এবং অর্থ মন্ত্রণালয় ইতোমধ্যে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরুদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তারা মনে করছেন প্রয়োজনীয় বাজেট ব্যবস্থাপনা ও ব্যয় সংকোচন করে সিদ্ধান্তটি বাস্তবায়ন করা সম্ভব হবে। অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে আগামী ২ সপ্তাহের মধ্যেই গেজেট প্রকাশ করা হবে। গেজেটে সরকারি চাকরিজীবীদের বেতন কত থাকবে, কোন গ্রেডে কত বৃদ্ধি হবে, কোন ভাতা কত বাড়ানো হয়েছে, সব তথ্য স্পষ্ট করে উল্লেখ থাকবে। এর মাধ্যমে দীর্ঘ ১০ বছরের বৈষম্য, দুর্বোধ্যতা এবং আর্থিক জটিলতা দূর হবে বলে প্রত্যাশা। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।